বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না। এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না। আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে। আর তখন 6 মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে, তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না। সর্দির বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিচ্ছু নাই, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। শুনেন, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে দেখেছেন। এইবার দেখেন মোটামুটি প্রায় 2টা খবরের কাগজ, একটা আজকের নিউজ হইতেছে ইউনূস সরকার 23 লাখ কোটি টাকা লোন রেখে গেছে। ভাবটা যেন ইউনূস সরকার 23 লাখ কোটি টাকা নিজেই লোন নিয়েছে এই সরকার চালানোর সময়। সব খবরের কাগজে একই খবর, দেখেন একটা পর একটা। দেখেন এডিটর সাহেব, দেখেন কেন এটা করেছে। কারণ ইউনূস সরকার উল্টাপাল্টা খরচ করে নাই। বিজনেস স্ট্যান্ডার্ডের গ্রাফটা দেখেন এডিটর সাহেব, হেডলাইনটাও করেছে বদনিয়তে, কিন্তু গ্রাফটা এরা ঠিকঠাক দিচ্ছে। প্রত্যেক বছর লোনের অ্যামাউন্টটা দেখান এডিটর সাহেব। ইউনিসেফ সরকার আগের বছর থেকে 25% লোন কম নিয়ে সরকার চালাইছে। জি, এটা 25% কম লোন নিয়ে দেশ চালাইছে। এই টাকা দিয়া তারা আবার হাসিনার আমলে পাওনা ক্লিয়ার করছে তার এই টাকার মধ্যেই, এবং রিজার্ভ ডাবল করছে। সরকার যাওয়ার আগে অবস্থা যত খারাপ দেখানো যায়, ভবিষ্যতে বিএনপির খারাপ পারফরমেন্স করলে বলতে পারবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এর জন্য যত না খারাপ দেখাইতে হবে তার চেয়ে বেশি খারাপ। তারেক রহমানের 5টা মিডিয়া এই কাজ করিচ্ছে। প্রফেসর ইউনূস লোন নিছে কত? মাত্র 1.5 লাখ কোটি টাকা। 1.5 লাখ কোটি প্রফেসর ইউনূস সরকারের ঋণ। বাকিগুলো তো শেখ হাসিনার নেওয়া ঋণ। এর থেকে কম ঋণ করে চলার চেষ্টা করতে পারে বিএনপি সরকার। হাউকাউ করার কি আছে?